আপনি যদি গিয়া দেখেন বউ আড্ডা মারে, আপনি আরো দমক দিবেন, আমরা করো কি আর আড্ডা, এটা কি আড্ডা নাকি, এটা কি বাজার বানাইলেইছো নাকি? আপনি দম খাইয়া ফোদাইয়া যেইটা রাইছিল হেতারাও লালে লাল, এবিডি তো লাল না। না, এবিডির একটা স্বাধীনতা আছে, এবিডির একটা জীবন আছে। বিয়া করছেন দেখিয়া আপনি মনটা যা ধরে তা করবেন না আব্বা, পরামর্শের ভিত্তিতে সুন্দর করে করেন। এইরকম একটা ঘটনা ঘটছে হজরত উমরের জীবনে। উমরের জীবনে এই উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জমানায় এক বেড়ার বউ পড়ছে খুব খারাপ, সাংঘাতিক খারাপ, রাগী বেডি, কথায় কথায় জামাইরে দম খায়, কথায় কথায় জামাইরে বদনাত কইরা মুহের ভিতরে কাঠ দিয়া নলের ভিতরে আরেকটা দিয়া যা হাঁটতে নমুনা খারাপ করে আলা এইরকম বেডি পড়ছে এই জমানার এক বেড়ার কপালও। তো বেড়া একটু নর্মিলা বেড়া দুম ধরে সংসার করতে আছে। একদিন কয় তুমি যে আমার লোক এইরকম করো, আমি কইলাম উমরতে বিচার দিলাম। তো উমরের সবাই ডরাইতো, সুবহানাল্লাহ কইতেন না? কথা তো বাইরে যে গিয়েছে, কোনো অসুবিধা হয়নি। নবীজি কয়জন বিবির লোকের এক লোকের সংসার করছে? আমি কইলাম কথাটা কয়জন না? মাশাআল্লাহ মাশাআল্লাহ, কয়জন না? 9 জন। 9 জন বিবির লোক এক লোকের সংসার করছে নবীজি। এই নবীজির বিবিরা একদিন আশার নামাজ পড়ে আইসে পড়ে, নবীর বিবিরা 9 জনে গারাও দিয়া বইয়া লইছে, সাইডুগুল দিয়া। আশার নামাজ পড়ে নবীজি গল্প গুজব পছন্দ করতেন না, নবীজি শুয়ে যেতেন যেন তাহাজ্জুদ পড়তে কষ্ট না হয়। তো যখন 9 জনে সাইডুগুল দিয়ে গারাও দিয়া বইছে, নবীজি কয় কি ব্যাপার, কোনো সমস্যা? কয় না সমস্যা না, আমরা কিছু জিনিসপত্র লাগবো, সবসময় আপনার মিল মতো পাওয়া যায় না, এর লেগে আজ আমরা সকলে মিল্লা বইছি। তো কয় কার কি লাগবো? তো একজনে কয় আমরা একটা ফাতলা তুষো কইলে ভালো হয়, আপনি যে খেজুর ফাতার ফাডির ঘুমান, আপনি উঠতে গেলে শরীরটার মধ্যে ফাডির দাগটা পড়া থাকে, আমার কলজায় মানে না, একটু এই সোবা দিয়া, খেজুরের সোবা দিয়া ফাতলা করে একটা চামড়ার তুষো কইলে আমি আর আপনি একটু আরাম করে উঠতাম। তোমার তুষক লাগবো? কয় জি ইয়া রাসূলুল্লাহ। তোমার? আমরা করো ইয়া রাসূলুল্লাহ একটা বালিশ, আরেকটা বালিশ হইলে একটা বালিশে 2 জনে হতন যায়, কোনার চেয়ে হতন লাগে, মাথাটা থাকে, শরীরটা 2 ফেল ফিরা থাকে। তা আপনি যদি এই আমরা আরেকটা বালিশ হইলে আমরা করো ভালো আছি। তো তোমরা কি দা? আমরা করো বাসন ফেলা একবারে নাই, একটা বাড়ি দিয়ে আপনিও খান আমিও খাই, 2-3টা বাসন ফেলা হইলে ভালো না। এরকম যার যেমনে একটা কইরা কইছে। নবীজি আবার ডাক দেয়া কয় বিবিরা, তোমরা তো দুনিয়া লইয়া দেখি বালা পাগল হইছ, আমি বিয়ার আগে আমি কি কইছি না আমার ঘরটা সুখ পাইবা, সম্পদ পাইতাম না? সুবহানাল্লাহ কইতেন না? সম্পদ আর সুখ এক জিনিস না, সম্পদ আর সুখ এক জিনিস না। বাংলাদেশে অনেকের ঘরে সুখ আছে আর সম্পদ আছে, সুখ নাই, ঠিক কিনা কম? এই যে আপনারা দেখছেন যে আমরা দেশের মন্ত্রী, এমপি, কন্ট্রাক্টর, তারপরে বিরাট বড় ব্যবসায়ী, মনে করছেন তারার সুখ আছে, তারার ঘরের খবর তো আপনি জানেন না। এবার আর বউ এক গুল, এবার এক গুল, ফলে এক গুল, মাইয়া এক গুল। ক্ষমতার নাম সুখ না, টেহার নাম সুখ না, রিক্সাওয়ালার যে সুখ আছে, আমার কোটিপতির ঘরে এই সুখ নাই, ঠিক কিনা? সাংঘাতিক অসুখ, সাংঘাতিক ঝামেলা। তারা যে কি অশান্তিতে আছে আপনারা বুঝাইতে পারবেন না। তারা যে আইস দেয়, এটা অরিজিনাল আইস না, এটা O2 অরিজিনাল আইস না। এটা বাপ হুত্যা রয়েছে, বেড়া হুত্যা রয়েছে এক রুমো, বেডি হুত্যা রয়েছে আরেক রুমো, ফলা এক রুমো, বাইয়া এক রুমো, বাপ মইরা রয়েছে 3 রুমো, 3 জন আছে, তারা টেরও পাইছে না বাপ যে মারা গেছে। এর চেয়ে আমার রিক্সাওয়ালা অনেক ভালো, ঠিক কিনা কম? আচ্ছা, আমার রিক্সাওয়ালা অনেক কোটি কোটি টাকা দিয়ে শান্তি নাই তো। এই যে দেখছেন না কোটি কোটি টাকা যারা কামাই করছে, এই আজকেও আমি পত্রিকায় দেখলাম বেগম পাড়ায় নিয়া টেহা জমাইয়া বাড়ি করছে কানাডায়, মালয়েশিয়ায় নিয়ে সেকেন্ড হোম করে। এই কোটি টাকার কি দা? টেহা পড়ে রয়েছে মালয়েশিয়া, এবারে হেন বেডিয়ে হেন, আবার হুনি হেই টেহা বেড়াইয়া বিলে লইয়াইতে আছে। তো খাইছেন তো সাইডুকুন দিয়ে ধরা। আমার রিক্সাওয়ালা অনেক ভালো, আমার রিক্সাওয়ালা, আমার রিক্সাওয়ালা অনেক ভালো আছে। সারাদিন রিক্সা চালাইয়া শরীরটা যখন গাম দিয়ালায়, দিনের 11টার সময়তে খাইতে কিরিং কিরিং হুন্নে বিড়ি দরজা খুললা দেয়, জগ দিয়া পানি দেয়, হাত মুখ ধোয়, গামছাড়া কান্দেতে টান দিয়া হাত মুখ দিয়েতে খাইতে বয়।
বেরিয়ে বাইরা দেয় তে লোকমা দেয়, লগে দিয়া বইয়া বইয়া বাতাস করে, তে খাইয়ে একটু শুইছে, বেরিয়ে লইয়া বইয়া বইয়া বাতাস করে, যে একটা ঘুম দিছে, আমার নেতায় ওষুধ খাইয়েও এই ঘুম দিতে পারে না, ঠিক কিনা? তে শান্তিতে আছে। রিক্সাওয়ালার সম্পদ নাই, কিন্তু ঘরটার শান্তি আছে। বউয়ের তার লেগে টান আছে, বউয়ের তার লেগে টান আছে, জিফুতের টান আছে। এটাই ছিল নবীর সংসার। কয়জন বিবি না? 9 জন এক লগে ঘেরাও দিয়া ধরছে, এইটা লাগবো, হেইটা লাগবো, হেইটা লাগবো, হেইটা লাগবো। নবীর মনটা খারাপ হয়ে গেছে। সত্যি তারা দেখা যায়, হ্যাঁ, আমার সম্পদ লইয়ায় না, তারা পাগল হয়েছে, তারা আমার কাছে সম্পদ চায়। নবীজির মনটা খুব খারাপ হয়ে গেছে গা। নবীজি ডাক দিয়া কয়, ও আমি তোমরা বিয়ার আগে কইছি না, আমি গরিব মানুষ, তোমরা মনে ধরলে বিয়া বও, আমার ঘরটা সুখ পাইবা, ফিটাফিটি পাইতা না, দৌড়াদৌড়ি পাইতা না, তরকারির বাড়ি দিয়ে এটা দিয়ে মাথার টিউমার বানাইতাম না, কিন্তু সব পাইবা, কিন্তু সম্পদ পাইতা না। এই কথা হুন্যে তো তোমরা বিয়া বইছ, আর যদি সব লইয়া ভাগল হইছ। নবীর স্ত্রীরা কয়, ইয়া রাসূলুল্লাহ, আপনি মন খারাপ করেন কিতে? আপনি রেডি ফেরেশতা আইয়া জিগায়, আপনি এদো কইছেন, জিবরাইল আইয়া কইছে, আপনি কইলে উহুদের পাহাড়টা স্বর্ণ বানাই দিব, তা আপনি কিন্তু হক কইলে তো সারে, আপনি না করছেন কিতে? আপনি কুদুর হক কইলে তো কারবারটা করতেছি গিয়া, আমরা উহুদের পাহাড় স্বর্ণ হইলে কুদুর কুদুর কাটা কেটে বেচা বেচা আমরা চললাম বলে তো ভালো আসিল না, আপনি না করছেন কিতে? যদি আল্লাহর নবী ডাক দেয়া কয়, আমি সম্পদ দিতে পারবো না, মন চাইলে থাকো, নাইলে সবাই আমার থেকে চলে যাও। নবীর মনটা বড় খারাপ। নবী চিন্তা করতেছে কেমনে তারারে বুদ্ধি দেই, কেমনে তারারে ফিরাই। নবীর তো স্বভাব খারাপ না, ব্যবহার খারাপ না, কথায় কথায় মারতে ধরে না, কথায় কথায় হাত উঠায় না, 9 জন বিবিধ কেউ ছাড়ে না। নবী মনে মনে কয়, ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। যারা আল্লাহর পথে চলতে চায়, ওয়াল্লাযীনা জাহাদু ফীনা আই ফিদ্দীনা ফিল ইসলাম, যারা ইসলামের পথে চলতে চায়, যারা ইসলাম মানতে চায়, লানাহদিয়ান্নাহুম সুবুলানা, আল্লাহকে পাওয়ার জন্য যতগুলা রাস্তা আছে, আল্লাহ সবগুলা রাস্তা বান্দার সামনে সহজ করে দেয়। সুবহানাল্লাহ বলবেন না? আপনি নিয়ত করে নাই মেলান, নিয়ত করে নাই মেলান, আল্লাহ আপনাদের লাইন মতো নিয়ে পৌঁছাই দিব। আপনি তো নিয়তে হন করতেন পারছেন না। আপনি নিয়ত করেন যে আল্লাহর পথ ছাড়া আমি কোনো পথে চলবো না। স্বাভাবিকভাবে দুনিয়ায় হয়তো কেউ কেউ আপনার টিটকারি মারবো, দাড়ি রাখছে রে সারা জীবন কামাইয়া, অহন দাড়ি রাখছে তাই মুসল্লি হয়েছে, টুপি মাথার দেয়, মারক টিটকারি। আপনি ইসলামে যখন আসবেন, আপনাকে এই বিশ্বাস নিয়ে আসতে হবে। কেউ কেউ মস্কারা করবে, টিটকারি মারবে, নবীরে জিনে দর্শক কইছে, পাগল কইছে, জাদুঘর কইছে, নবী তো পথ ছাইড়ে আইছে না। তাইলে আমরা যারা মুসলমান, আমি টুপি মাথার দেওয়ার কারণে, দাড়ি রাখার কারণে সমাজের মানুষ টিটকারি মারলে আমরা কি টুপি খুললে হালাই দেয়? আমরা কি দাড়ি খুললে হালাই দেয়? আমরা কি হেতারার মতো, হেতারা এনা নির্বাচন আইলে নমিনেশন পেপার সাবমিট কইরা মুরাদনগর বাজারতে টুপি কিনা এবারে টুপি জাতার দিয়ে মাথার দেয়, পাস করো কাল ফেল করো, টুপি আর পরে এটা দিয়ে হালাই দেয়, আর খবরও নাই, ঠিক কিনা? আপনি কি এই জাতের নাকি? তারাই আবার আমরা কি তা কয় জানেননি, হুজুররা বিলে ধর্ম লইয়া ব্যবসা করে। দাঁড়া উদ্দিন 12 মাস আমরা একরকম। আমি মুশতাক ফৈজি যে দাঁড়িয়ে রাখছি, আমারে যদি কয় গুল্লি দিলাম, এগুল দিয়ে ঢুকবো, হেগুল দিয়া বাড়িব, আমি কি দাড়ি ডিগা মাইলিতাম ভরা? আমি কি তা কমন লাগবো? তাই মারলে মাইরালাম, মারলে মাইরালাম। দাড়ি কামাইয়া বাচ্চা তাহনের দরকার নাই। এই টুপিও খুলতাম পারতাম না, দাড়িও কামাইতাম পারতাম না, নামাজও ছাড়তাম পারতাম না, মারলে মাইরালাম। তো এলে আমার মতো বেড়ায়, এবারের মতো বেড়ায়। আপনার যদি কয় এই 50,000 টাকাতে আপনি কি দাড়ি কামাই নেবে? আমার কথা কোনো দাড়ি কামাই নেবে? আপনি কি কামাইবে? এবারে 1 লাখ টাকা দিলেও তো কামাইতাম না। আচ্ছা তখন কামাইয়েন না যা। কিন্তু আমার দেশ আপনাদের নমুনা দেখছি বেড়া, আমরা দাড়ি লইয়া এই যারা মুসলমান তার জীবনের উপরে আঘাত এলো, দাড়ি কামাই না। আর আমরা কি দেখলাম, 12 মাস কি সুন্দর দাড়ি, কি সাদা পাঞ্জাবি, কি দবদুব্বা টুপি, কি সাদা পায়জামা। এরপরে যেই মাত্র সদরঘাট ধরা খেয়েছে, চাইয়া দেখে কামাইয়া কুমাইয়া হোমা দরবেশনি নাউজুবিল্লাহ কয় না রে, এবারে ফারবো নি, এটা এবারে ফারবো নি, এটা ফারত না। কে রে ফারত না? তারা উদ্দিন 12 মাস। এই জন্য আমি বলি, যারা টুপিওয়ালারে বলো ধর্ম ব্যবসায়ী,
আলেম ওলামারে যারা টিটকারি মারো মস্কারা করো, আমরা বিশ্বাস করে নিয়েছি যে আমরা বুঝা শুনে ইসলাম মানছি। আমরা জানি ইসলাম মানতে গেলে টিটকারি হবে, মস্কারা হবে, মামলা হবে, হামলা হবে, জেল জুলুম নির্যাতন হবে, প্রয়োজনে জীবন দেওয়া যাবে। বাংলার মুসলমান ইমান দেবে না। রাজি আছো কিনা হাত তুলে দেখা। সবাই পড়ে না আমিন। এই ছেলে, এই 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 ফেস কালারের গঞ্জি কই যাস তুই? এটা আরে বিটা তুই। হ্যাঁ ইয়া তোমার আঙ্গুল বাহির হয়েছে, তোমার আঙ্গুল দিতে আইসা। ধৈর্য ধরে বসেন। কয় ঘন্টা ওয়াজ হয়েছে, করে ফেসাবের কাম লাগিয়ে গেছে, তার শান্তা তুল্লা চিকিৎসা করণ দরকার। তার ওয়াজটা শুরু হয়েছে না, তার ইয়ার কাম লাগছে তার। হ্যাঁ আমিন বলো, জোরে বলেন। আহা, ওই নবীর কথা কইতে মনে আছে নি কথা? নবী হইলেন উসওয়াতুন হাসানাহ। তিনি মডেল, তিনি আদর্শ, তিনি আইডল, তিনি আইকন। কেমনে 9 জন বিবিরে হ্যান্ডেলিং করছে বেড়া, কেমনে 9 জন বিবিরে কি সুন্দর করে সোনার মানুষ বানাই গেছে রে। কি নবী আমার জীবনে একটা আওয়াজ বাইরে গেছে না। ওমা গো কইয়া চিল্লা শুনছে না কেউ। কি সংসার এখন 9 জনে মিল্লা। কথা মনে আছে নিও? কিতা কিতা সবাই মিল্লা কি কয়? এইটা লাগবে, এইটা লাগবে, এইটা লাগবে। আপনার বোধহয় মনোযোগ কম। না না মনোযোগ কম। সিফা দিয়া ভালো করে যাত্রা দিয়া বতুই মনোযোগ দেন সবাই। সবাই মিল্লা 9 জন বিবি সংসারের বিভিন্ন জিনিসপত্র চাইছে। কথা মনে আছে নিও? আর নবীজি মনে মনে আমি দিতাম পারতাম না, তারাও তো আমার ছাড়তো না। কিটা করো না হন? সাহায্য চাইছে কার কাছে? আল্লাহর কাছে সাহায্য চাইলে আল্লাহ দেয়নি। কথা আরেকটা মনে পড়ছে, এটা কি কইলে তা 17 ভাষার পণ্ডিত ছিল ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ। কত ভাষার পণ্ডিত? এবার বিদেশে লেখাপড়া কইরাইছে। এবারায় যেমন সাপ, বিরাট বড় সাপ, যেমন তেমন সাপ না, আমরা সাপের মতো না। কত তোর দুলাবাই হুজুর হইয়া গেছে না, দুলাবাই বলে হুজুর হইয়া গেছে। কামাইলে বালা। আরে খুশির খবর, আমার মায়েরা যারা মাইকের আওয়াজ শুনতে আসেন, জামাই যদি দাঁড়িয়ে রাখতে চায় আপনারা উৎসাহিত করবেন, আপনি আরো আনন্দ করবেন। কইবেন যে হঠাৎ কোনে আমার জামাইয়ের মতো লাগে, কামাইয়া কুমাইয়া এটা সামারের মতো দেখা যায়, এটা করতে ছুটাইছে। আপনারও উৎসাহিত, ঠিক কিনা কম? এটা হলো মুসলমানদের মহিলাদের গর্ব অহংকার। কথা তো সাইড অফ ফাইল সেটা যে গেছে কিতা যে করোনার যা মনে হয় যে মাহফিলটা দেরি হইব, মনে হয় ফজরের আজানও দিয়া লাইতে পারে মনে হয়। হ্যাঁ এরকম জানলে তো মুসাবাই গরু হইতে লাইলু লাইলু আইসে আইসে। ভাই ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ ঘরের ভিতরে গেছে, রাতের বেলা হুজুরের লগে দাওয়াত খাইয়া ঘর যখন গেছে, গিয়া দেহে বেগম সব আলগা বিছনাত শুইয়া রইছে। কোনো দিন না খাইয়া এক লগে ঘুমায়, এক বিছনায় থাকে। এক গভীর মনোযোগ। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ গিয়া দেখে স্ত্রী আরেক বিছানায়, নিজের বিছনাত নাই। ইয়া ডাক দিছে, ভাত খাইছ? হ। আমার কথা চিন্তা করলা না? কয় টেবিলও দিয়া রাখছি। কয় হন আলগা বিছনাত কখন থেকে আলগাই। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ বুঝ জ্বালাইছে, দাঁড়িয়ে রিয়াকশন করছে, দাঁড়িয়ে রিয়াকশন করছে। এর লাগে আলগা বিছনাকে হত্যা রয়েছে, খাইয়া ওলাইছে। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ হত্যাসীরা গালটা ভাইয়া ভাইয়া পানি করে। আর এতদিন ইসলাম মানছিলাম না, এটা এক মালা আসিল। আর ওখানে ইসলাম মানার কারণে আমার বউ আমারে হালাইয়া খাইয়ালায়, আলগা বিছনাত গিয়া ঘুমাইলায়, মন রাখি আর কলজা রাখি আর মানে। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ কানছে, কানতে কানতে ঘুমাই গেছে গা। আল্লাহরে ডাক দেখো, আল্লাহ ও তোমার কাছে কি কোনো লাইন নাই? আমার বউ যেন খুশি থাহে, দাড়ির জায়গার যেন দাড়ি থাহে, তুমি আমার একটা বুদ্ধি দাও না। সুবহানাল্লাহ কইতেন না? বুদ্ধি চাইছে কার কাছে? আল্লাহর কাছে চাইলে আল্লাহ বুদ্ধি দেয় নাকি দেয় না? আল্লাহর কাছে চাইলে আল্লাহ দেয় না। আল্লাহ কইছে ওয়াল্লাযিনা জাহাদু ফিনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। আল্লাহর কাছে চাইছে,
বেড়ায় চোখটি বন্ধ করে কুদ্দুর শুইছে, স্বপ্নের ভিতরে আল্লাহ বুদ্ধি দিয়া দিছে। উঠটা সেরা তাহাজ্জুদ পড়ছে, ফজরের নামাজ পড়া নাস্তা টাস্তা খাইয়া উনি অফিসে যাবে। এমন সময় বেগম সাহেবরা ডাক দিয়া কয় কই গেলা? আমি দোহানে। কয় তাড়াতাড়ি কামের ফলাডারে দোহানো পাড়াও, ক তাড়াতাড়ি 2টা ব্লেড আননের লাগিয়া। কয়টা? কিটা ব্লেড আনতো কম। তো বেডে আইয়া সেটা ফিসি দেখে রিয়া গাঢ় হাত দিয়া কয় ব্লেড 2টা কিরে? কয় ওই চিন্তা করছি আমার দাড়িটি যখন তোমার অপছন্দ, এই দাড়ির কারণে তো কালকে আলগা হত্যা লইছ, আমারে হালাইয়া খাইয়া লইছ, মনে করছো আমি বুঝি না? আমার তো ইশারায় আমি বুঝি। দাড়ির লেগিয়া তো ঝামেলা, কিন্তু যদি লাভ কি? দাড়ি কামাইলাম 2টা ব্লেড আনতো কম। তো বেডিও তো বুদ্ধিমতী, বেডিয়ে কয় কামাইতে গিয়ে একটা এসারে 2টা কিরি ব্লেড দিয়ে একটা এসারে আপনি 2টা আনতো দি কইতাছে। কয় না 2টাই। কই 2টা কেড়ে কইতেন পারেন না? কই চিন্তা করে দেখলাম আমার দাড়িটি যখন তোমার কাছে সুন্দর লাগে না, তোমার যে চুলটি ফাঁসলাই গেছে ঘষা খায়। কি বুদ্ধি রে দিশা গানা রে। আমি চিন্তা করে দেখলাম আমার দাড়িটি যখন তোমার ভাল লাগে না, তোমার চুলটিও তো আমার কাছে ভাল লাগে না। কতক্ষণ পরে গাঢ় পরে নাহে দিয়ে সেদিন শ্বাস টান দিছি পরে 5-6টা ঢুকিয়া গেছে গাছ চুল। বড় ডরে ডরে আসি। সুতরাং চিন্তা করলাম আমার দাড়ি অশান্তির দরকার নাই, কামাইলাম। আর তোমার চুলও যেহেতু আমার কাছে সুন্দর লাগে না, তুমিও চুল কামাইলাইবা। এদূর কইয়া ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ কয় তাড়াতাড়ি কাগজের তলে টেহা আছে তারে ফাড়াও। বেরিয়ে যায় না, ছাদে ফাড়াইতে পারো না। বেরিয়ে খেরি সেটা কয় থাও সমান সমান। কি এবারে চাইয়া দিছে আরেকটা, এবারে কইলাম না, এবারে মাহফিলটা সবটা শেষ করে দিছে। এবারে কইতেই পারতো না কি তার সমান সমান। এবার আমার হাডুডু খেল, এবারে কয় আমরা দিয়ে হাডুডু খেললাম না, সমান সমান হইল কেমনি? এবারে চিন্তা করতেছে, সব করে গজব করে দিচ্ছে। মন দিয়ে কুতুর শুনেন না। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ যখন কইছে আমার দাড়িও কামাইলাম, তুমিও চুল কামাইলাইবা, শহীদুল্লাহর বউয়ে ডাক দিয়া কয় মুচকি হাসি দিয়া কয় সমান সমান। কয় বুঝলাম না। কয় দাড়ির জায়গায় দাড়ি থাক, চুলের জায়গায় চুল থাক। আল্লাহর কাছে চাইলে আল্লাহ দেয়নি? আপনিও চান, আপনারও দিব। এটা কোরআন শরীফের আয়াত তো, এটা কোনো হুদা নবীর লেগে আর ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ লেগে আইছে না, এটা আমরা সকলের লেগে আইছে। আপনি আল্লাহর পথে চলতে চেষ্টা করেন। আপনি যদি আজ নিয়ত করেন হুজুর ইনশাআল্লাহ আজ নিয়ত করলাম আর মিছা কথা কইতাম না, আল্লাহ আপনি যে কয়তো না, সুবহানাল্লাহ কইতেন না? আপনি যদি আজ নিয়ত করেন হুজুর আজকে থেকে আর এই অশুভ ফালাত আমি নাই, 1 ওয়াক্ত নামাজও আমি ছাড়বো না, আল্লাহ দেখবেন ফজরের টাইমে আপনি উডন লাগতো না, আল্লাহ দেখবেন আপনি ঘুম ভাঙ্গা দিব। ঠিক কিনা কর? আপনি নিয়ত করে নামেন না। যদি আল্লাহ না দিছার পরে আমার ফোন করে কইয়ার আমার নাম্বার আছে মুসা হুজুরের কাছে, আপনি নিয়ত করে নামেন, আল্লাহ ডাইল্লা দিব, লইয়া কুলাইতেন পারতেন না, কুলাইতেন পারতেন না। আমরা মানুষ হয় না, ফলামা মানুষ হইব কেমন? আমরা কি হনো মানুষ হইছি? আমরা তো মানুষ হইছি না, মা বাপ তো বাচ্চা কাচ্চা মানুষ হইব কেমনে? এবার নিজে খানার ঠিক নাই, চলার ঠিক নাই, নামাজের ঠিক নাই, ফলারে নিয়ে হাফিজি মাদ্রাসাত ভর্তি করাইছে, তারে দিয়ে হাফেজ বানাইবে। বেড়া এত সুজা, এত সুজা মনে করছ? ভালার গরো ভালো হয় না, আর তোর গরো ভালো হইব। ইয়ার সাথে দোকানটাই খাইতে আছে, ভালার গরো তো ভালো হয় না। আর তুই অসিব্য, তুই নিজে নামাজ পড়ছা, তোর বউয়ের উদাম করে সাইডা দিয়া রাখছ, যায় তুই মসজিদও যাস, হ্যাঁ বিড়ি জায়গা বাজারও ফেয়ার এন্ড লাভলি। কিন্তু ঠিক কিনা কও? এই বিড়িরে চিনে না, বাজারও একটা দোকানদারও নাই, এমন একটা ভেড়া নাই এই বিড়িরে চিনে না। এই বিড়িরে দেখলে ভাবি আমরা দোকান আয়েন। তুমি মুসল্লি হইছো, তুমি গিয়া মসজিদে বইয়া রইছো, বউ সাইডে দিয়ে বাইরে বইয়া রাখছো বাজারও, তোমার সরম আছে? তোমার তুমি মুসল্লি,
তোমার কোনো জিন্দিগির কোনো দাম নাই। ফলা সাইডা দিয়া রাখছো এক ফাইল, মাইয়া ফেলা সাইডা রাখছো। তুমি যদি আল্লাহওয়ালা হও, তোমার মাইয়ারে লেখাপড়াও করাও, আমি কোনো বিরুদ্ধে না। কলেজও পড়ুন না মাইয়ারা, তাই উদা বইয়া সেটা কলেজও যায়। তুমি রেবিলে কত বছর হজ করে আইছো, আবার যে হাজি কইয়া ডাক না দিলে মনটা খারাপ হইয়া যায় গা। তোমার হাজি তুমি হাজি, তোমার হাজি দুইয়া দুইয়া খাইও তুমি। তোমার জিয়ারে সাইডা দিয়া রাখছ, তাই কলেজও পড়ে আডে। কলেজ ছুটি হয়েছে 4টায়, রাইতের 8টা বাজে, তাই ওখানে আইসে না। এরপরে তোমার কোনো চিন্তা লাগে না। যায় তুমি কিন্তু কইসলা, হ্যাঁ কলেজ দিয়ে ছুটি হয়েছে 8টায়, ওখানে দিতে আইয়ে না। তোমার বই আরো উল্টাইয়া তোমাকে দিয়ে হচ্ছে, হ্যাঁ আমি বেশি বাড়ি গেছি, তাই শিক্ষিত না, তাই শিক্ষিত হইতেছে, তাই ঠিক কিনা কও? গজবে ধরছে, আমরা গজবে ধরছে। ঠেড়া ফইরা মরবা বাংলার মুসলমান, বাংলার মুসলমান ঠেড়া ফইরা মরবা। লক্ষণ বেশি আমাদের সুবিধার না। একটু চিন্তা করেন আব্বা, কুদ্দুর চিন্তা করেন, কুদ্দুর হিসাব মিলাইয়া। মাহফিল তো কত করি, 36 বছর হয়ে গেছে মাহফিল করি, কি লাভ হইব আমরা যদি না বদলাই? আমরা না বদলাইলে কি লাভ হইব? আমার মায়েরা মন দিয়া শুনে, নবীজির কয়জন বিবি গারাও দিছে। হ্যাঁ, আবার কথা কইলাম জাগাত ফিরাউন লাগবো, সাইও বইয়া ফালা চাইরো না। আমিন কয় না? কয়জন না? সবাই যখন কইছে, নবীজি দোয়া করতেছে, আল্লাহ আমি তো অন্য বেড়াই তেলে নাকি চালাই লইলে একটারে দিলে তো বাহির এমনি দৌড় দিয়া লইল, আমি তো এই তো পারি না, কিতা করতাম? ফ্যানটা একটু ঘুরাই দেওয়া দিকে, ফ্যানের বাতাসটা বাড়ি খায় মাইকে। এখন আমি কিতা করতাম? নবীজি খালি আল্লাহর কাছে কাঁদতে আছে, আল্লাহর কুদরত দো। এমন সবাই ঘরের ফিসাই একজনে সালাম দিছে, আসসালামু আলাইকুম, সালাম দিছে, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া শাফিউল মুজনুবিন, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। সুবহানাল্লাহ কইতেন না? জোরে কইতেন না সুবহানাল্লাহ? নবীজিরে খালি সালামটা দিছে বেড়ার বাইরেতে ঘরের ফিসে দিয়া, সব আম্মা কয়জন না ওইটা দিছে দৌড়, একজন আর করে না, সব দৌড়। এর ভিতরে দিয়া ওই যে সালাম দিছে, এবার আইয়া দরজার ভিতরে খেলিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ অনুমতি দিলে কুদুর ঘর হইতাম। নবীজি বুঝালাইছে উমরে, ওই যে আম্মার আইডও বুঝালাইছে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, সকলে উমরের গলার আওয়াজ শুন না ওইটা দিছে দৌড়। উমরে অনুমতি লইয়া ঘর ঢুকা সেটা কই, ইয়া রাসূলুল্লাহ এই দৌড়াদৌড়ি করলো কেডা? ফাওয়ার আওয়াজ শুনলাম, 9 জনে দৌড় দিলে আওয়াজ হইছে না। কয় কেডা দৌড়াদৌড়ি করলো কেডা? কয় তোমার আম্মারা। কয় তো তারা আপনারে তারা দৌড় দিছে কে রে? কয় তারার অনেক দাবি দেওয়া আসিল, এর ভিতরে তোমার গলার আওয়াজ শুন না তারা ডরে দৌড় দিয়া লাইছে। তারা আমারে ডরাই কিন্তু ডরাইবা আপনারে, আপনি হইলেন নবী, আপনারে না ডরাই আমারে ডরায়, এটা কি কথা? নবী যে আইস দিয়া কই বর তোমার গুদা বেরিয়েতে ডরায়, শয়তান বাড়াইয়া ডরায় না। যখন দেখছে যে ঘোড়া শাল দিয়া উমরে আইতে আছে, সোনাউল্লা রেহেন দিয়া, এই যে শয়তানে দৌড় দি হুদা দৌড় দিলে তো মন্ডারে বুঝ দিতা, খেত কনাই চাপে হে ফানি দৌড় দিছে, আর যাইতে চিল্লাইয়া কইতাছে তোরা যে যে নসর দৌড় দিয়ালা আইয়ে রে। এটার নাম উমর। সুবহানাল্লাহ কইতেন না? নবীজির আল্লাহ বাঁচাইছে, নবীজি আর কেউ আবদার পূরণ করন লাগছে না। নবীও কই উমর তুমি আই আমারে বাঁচাইলে, হেই উমর, হেই উমরের জমানায় মনে আসেনি কথা? একবার আর বউ কি বালা না খারাপ? এই তো মাশাআল্লাহ সচেতন শ্রোতা, ওয়াজ করে মজা আছে রে, একটু সিফা দিয়া বল, টাইম লাগবো, কোনো সমস্যা নাই, একটু ধৈর্য ধৈর্য বসেন। আমিন কর, ডরাইয়েন না। এবারে তো আত্মাও সাইডা দিছে, দেরি বিল ওই বলে আর বইয়া বিস্তুতি না, একটা কথার কথা কতক্ষণের ভিতরে সাইডা দেবেন সব। আমিন কর। এখন যখন ওই উমরের জমানা এক বেড়ি জামাইরে খুব জ্বালায়, এর ভিতরে দিয়া নবীজি এই উমরের ওই হেবেড়ায় কয় যে তুমি যে আমার লোক এরকম করো, উমর রে যেই ডরার মানুষে ডরায়, আমি বললাম উমরের কাছে বিচার দেন, তুমি যে আমারে এরকম নির্যাতন করতেছ, সারা জীবন শুনলাম বেড়াইতে বেরিয়েতে নির্যাতন করে, তুমি বেরিয়ে তুইয়া আমার যে নির্যাতনটা করতে আসো এটা কল যায় মানে না, আর যে উমরের কাছে যাইতে আসি, বেরিয়ে কত ধৈর্য রাখছে কেন যাইবে না। উমরের দরজাত গিয়া লোকটা দাঁড়াইছে, গিয়া দেহে ভিতরে
আমরা করো কি আগুন, তারা করো দাও দাও। ডাবল জ্বলতে আছে, কয়েক ডবল বেশি আগুন জ্বলতে আছে। তো বেড়ায় কতক্ষণ খেয়ে থেকে কয় না এখন আর বিচার দেন কি তারা করে আগুন, আমি রাজ্যে গিয়ে দেয় বালা। এবার বাড়ির দিকে আড়া ধরছে, উমরেও ঘরেতে বাড়িছে, বাড়িয়ে দেখে একটা বেড়া জাগিতেছে, উমরে রাখিস ও শুনতে যায় কার কাছে আসলে আসলাম তো আপনার কাছে, কয় তো জাগিয়েতেছেন দি, কয় না সারছে বুঝ হইছে সারছে কই কি তা কে আসলাম কই না কিন্তু আমরা অনেক ভালো আছি মাশাআল্লাহ। কই কি তা এটা কইতেন পারেন না, কয় না আইসলাম আমার ওয়াইফ আমার একটু বিরক্ত করে, আইসলাম আপনার বিচার দিতাম। তো আইয়া দেখলাম আপনার ঘরে দিয়ে আমার নাও দেওয়া গুণ, তারা বিচার দেন কিন্তু আমি লেগে জায়গাতে আছি। আচ্ছা ডাকে যখন দিছেন তোকে দূর ফিরে আপনার জিগাই, আচ্ছা আপনি দিয়ে তো সেতা বেড়া শয়তান বেড়াই, আপনারা দেখলে দৌড় দিয়া লাই, বাঘে বসে এক গাদা পানি খায়, আপনারা দেখলে কোনো মানুষ হ্যাঁ সব সুযোগ হইয়া যায়, আপনার মতো মানুষের লগে আপনার ওয়াইফ যেরকম করে আপনার সে উঠে না, ওমর সে দৌড়ে তো কিছু করতেন মনটা কয় না, মনে কয় মানি বাইদে বাইদে তো রুখ লইয়া লাই। তো পরে কয় একটা চিন্তা করে আর কিছু করি না, এই আসল কথা তাইয়া পড়ছি, কয় একটা কথা চিন্তা করে আর কিছু কোন কথাটা, ওমর চোখের পানি ছেড়ে দিলেন, গাল বেয়ে বেয়ে টপ টপ করে পানি পড়ে। ওমর ডাক দেয়া কয় ভাই ও ভাই, চিন্তা করে দেখলাম এই মহিলারা কোনো আমারে চিনত না, আমিও চিনতাম না, তারা বাড়ি আমরা বাড়ি এক বাড়ি না, আমি বেডিটারে বিয়া করছি, এই মহিলারা আমার কাছে বিয়া বইয়া মা ছাড়ছে, বাপ ছাড়ছে, আদরের বোন ছাড়ছে, ভাই ছাড়ছে, যেই বালিশটা মাথা দিয়া ঘুমাইতো এই বালিশটা ছাড়ছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আমার কাছে বিয়ে হওয়ার কারণে এই মহিলারা বাড়ি ছাড়লো, ঘর ছাড়লো, মা ছাড়লো, বাপ ছাড়লো, ভাই বোন আত্মীয় স্বজন সই বান্ধবী সবাই রে ছাড়লো। তিনবার কবুল বলার কারণে এই মহিলারা আমার ঘর আইয়া পড়লো, আমার লগে আইয়া সংসার করতে আছে, আমার ফুট এবিডির ফেডের ভিতরে হয়। চিন্তা করে দেখলাম এবিডিরে আমার লেগে সব ছেড়া দিল, বাপ ছাড়লো, মা ছাড়লো, বাড়ি ছাড়লো, ঘর ছাড়লো। এবিডি বুঝি আমার লাগিয়া যদি এবিডিয়ে সব ছাড়তে পারে, আমি বুঝি এবিডির লাগিয়া আমার সেত্রারে রাগডার একটু হজম করতে পারবো না। এই কথাটা মনে হইলে আর মারতাম পারি না, এই কথাটা মনে হইলে আর হাত উঠাইতে পারি না। আসলে আব্বা চিন্তা করে দেখেন, মুরাদনগরের আব্বারা, হুমনার আব্বারা, মন দিয়ে শোনো, মুশতাক ফয়েজি ৩৬ বছর মাহফিল করে তোমাদের এই মুরাদনগরে হুমনায় এলাকায় কত মাহফিল আমি করছি। আমি যখন আপনাদের ঘোড়াশাল মাহফিলে আসতাম তখন গাড়িও ছিল না, সিএনজি বেবি ট্যাক্সি লইয়া আমি মাহফিল আইছি, ঠিক কিনা কম? বেবি ট্যাক্সি লইয়া, সিএনজি তো হন বার হইছে না। আমার বেবি ট্যাক্সির যে হেডলাইটটা হারি কেন একটা বালা জ্বলতো, আমি যেই বেবি ট্যাক্সিটা লইয়া আইতাম হারি কেন একটা বালা ছিল। কয়বার খালের তলা যাওয়ানের লেগিয়া আল্লাহ টান দিয়া ধরে কয়বার গেছলাম গা বইরান দিয়া। আমি তারে কইসলাম বেবি ট্যাক্সির ড্রাইভারে, রে ইয়া হেডলাইটটা কিন্তু বদলাচ্ছা, কহুজু ফরওয়ানা বেশি দেখা যায় না, আন্দাইরও বালা দেখা যায়। কবে থেকে আমি ঘোড়াশাল ওয়াজ করছি, আপনারা আমার মানুষও, আমি আপনার মানুষ, আমি কোনো ডাহাততেও আইসি না, সিটাগাংতেও আইসি না, এমনি আতফাও দইরা বুঝাইয়া কেউ কইতো না। ঘরটা যদি সুন্দর হয়, নবীজি গুরুত্ব দিছে ঘরটার ভিতরে, আল্লাহও গুরুত্ব দিছে। আল্লাহ কয় ও হুনো হুনো হুনো, তোমরা কইলাম এমনি চললো, তা আমরা জিজ্ঞেস আল্লাহ কেমনে চলতাম, কয় হুন্না লেবাসুল্লাকুম ওয়া আনতুম লেবাসুন লাহুন্না। এই যে বেডিত্রী আছে না, এটি হলো তোমরা গায়ের পোশাকের মতো, তোমরা যারা বেড়াইতেছো না তোমরাও তারার গায়ের পোশাকের মতো। মুফাসসিরিনে কেরাম কয় আল্লাহ এত টান থাকতে গায়ের পোশাকের লোকে তুলনা দিছে কেরে, তারা কয় গায়ের পোশাক মানুষের তিনটা কাম করে, মানুষের লজ্জাস্থান ঢাক্কা রাখে, মানুষের ইজ্জত বাড়ায়, মানুষের শীতের ভিতরে আরাম দেয়। ভারী ৭০ টাকাও দিলে শীত না লাগে না, সুন্দর একটা কাপড় পরলে
করলে মানুষে ইজ্জত করে ডাক দিয়ে নিয়ে বয়। এরপরে লুঙ্গিটা ভালো হইলে শরমের জায়গাটা গুইড়া রাখে, গায়ের কাপড়ে যেমন শরম গুইড়া রাখে, ইজ্জত বাড়ায়, যেমনি আরাম দেয়। স্বামী স্ত্রী একজন আরেকজনের ইজ্জত বাড়াইবা, লজ্জা ঢেকে রাখবা, একজন আরেকজনের আরাম হইবা। সুবহানাল্লাহ। আপনি কোনোদিনও বউয়ের কথাটা গিয়া রাস্তাঘাটে বইয়া বইয়া কইয়েন না, আল্লাহর হস্তে কইয়েন না, কইয়েন না। আর বউও যারা আমার মায়েরা শুনতে আছেন, বউ ঘরটা সুন্দর না হইলে জামাইটা তো আপনার, কালা হইলো আপনার, দোল হইলো আপনার, লম্বা হইলো আপনার, বাচ্চা হইলো আপনার, জামাই দুইটা আপনার। আপনি এই জামাইটারে সুন্দর করে চাইয়া রাখেন। আপনি জামাইয়ের ইজ্জত বাড়াইলে আপনার ইজ্জত বাড়াই দিব আল্লাহ, ঠিক কিনা কর। অনেক বেরিয়েছে বাপের বাড়ি গিয়েছে না, এই জামার দোষ গুণ যা আছে হৌর হরির 14 গোষ্ঠীর লালে লাল করে লাইছে। জামাই হাতার আর মানুষে মনে করে না, আসেনি রহ। কিন্তু নবীজি দেখেন, আহা হা, নবীজি 9 জন বিবির লোকের সংসার করছে, কি মজার জিন্দেগিটা করছে। এটা কুদ্দুরা কইয়ে আমরা আখেরি মনাজার দিকে যায়াম। আপনার অনুমতি দিলে কয়াম, না হইলে আর কনের দরকার নেই। কয়ালে তা হ্যাঁ, নবীজি কি সংসার দেখেন। খুব মজার একটা কথা শুনে, নবীজি সবসময় যুদ্ধের ময়দানে যে যাইতো, যাওয়ানোর সময় একজন না একজন বিবি লইয়া যাইতো। 9 জন বিবি প্রত্যেক দিন তো আর একজনটা লইয়া যাওয়া যেত না, তো সকলের সমিতি করে নেব। তো নবীজি একটা লটারি দিত, 9 জনের নাম লেখিয়া একটারে টান দিত, যার যেই বিবির নাম উঠে এই বিবির যুদ্ধের ময়দানে লইয়া যেত। আল্লাহর কি কুদরত, সবচেয়ে বেশিরভাগ নাম উঠতো আম্মা জানা আয়েশা। সুবহানাল্লাহ কইতেন না? তা আল্লাহর খেলা আর কি, এটা কোনো কায়দা না, আল্লাহর খেলা। তো একদিন নবীজি আম্মা জানা আয়েশারে লইয়া যুদ্ধের ময়দানও গেছে। এশার নামাজ পড়িয়া তাবু টাবু ফালাইয়া সকলরে খাওয়াইয়া কইছে তোমরা সব ঘুমাও, সকালবেলা আমরা যুদ্ধ শুরু করে দেন। সবাই ঘুম ফারাইয়া নবীজি গিয়া ঘরে ঢুকিয়া দেহে আম্মা জানা আয়েশা বইয়া রইছে। আম্মা জানা আয়েশারে দেখিয়া নবীজি কয়, আয়েশা আমরা তো অনেক দিনে আনন্দ ফুর্তি করি না, রাষ্ট্রীয় ঝামেলা, দিন প্রচারে কোরআন শরীফের আয়াত নাজিল হইতে আছে, ঝামেলাটা মেলা যাইতে আছে, আইও দুজনে মিল্লা আজ রাইতের বেলা একটা দৌড় দিই। সুবহানাল্লাহ কইতেন না? জামাই বউ দুজনে মিল্লা নবীজি আর আম্মা জান আয়েশা গিয়া দৌড় কইছে যে এই খেজুর গাছটাতে দৌড় দাও, এইটাতে দৌড় দাও, এইটার কাছে যাওন, কেডায় ফার্স্ট হয় চাওন। তো দুজনে সুযোগ রেখে রইছে। বিসমিল্লাহ কইয়া যখন নবীজি কইছে রেডি 1 2 3 বিসমিল্লাহ কইয়া দৌড় দিছে। নবীজি ফিসে ফুটে গেছে গা, আম্মা জান আয়েশা ফার্স্ট হইয়া গেছে। আম্মা জান আয়েশা কয়, আমার শরীরটা তখন সিহন আছিল, একটা ফাতলা শরীর আছিল, ভাইয়া ফান্না শরীর, আমি দৌড় দিছি পরে নবীজি আমার দৌড়ের লগে পারছে না। তো বেডিয়েট মানুষ আবার গিয়া ছোট মানুষ জিতছে, তো জিততে আসবে কইয়া রাসূলুল্লাহ আপনি কইলাম আমার লগে পারছেন না, আমি কইলাম জিতছি। নবীজি মনে মনে কয়, আমি যদি ইচ্ছা করে আসতে দৌড় না দিতাম, তুমি আবার জিতাও, তুমি যে জিতছ আমি না জানি কেমনে জিতছ, এটা আমি এটা বুঝছি। নবী যার এটা কথা ভাঙছে না, নবী ইচ্ছা করে খুশির লেগিয়া ইচ্ছা করে ফিসে ফেরা রয়েছে। আম্মা জানা আয়েশা দৌড় দিয়ে ফার্স্ট হয়ে গেছে গা। নবীজি কথাটা মনে রাখছে। কিছুদিন পরে আবার এই যুদ্ধের ময়দানে গেছে, আজও আম্মা জানা আয়েশা গেছে। নবীজির তো কথাটা মনে রয়েছে, আয়েশা না জিতছিল, এটার একটা প্রতিশোধ নেওয়ার লাগে না। আজ যা গিয়েছে নবীজিকে, আয়েশা ওই যে দৌড় দিছিলাম এই অনেক দিনও আর দৌড়াদৌড়ি হয় না, চলো আজ আবার একটা দৌড় দিই। আজ যখন দৌড় দিছে নবীজি দৌড় দিয়ে সুত করে গিয়ে ফার্স্ট হয়ে গেছে গা, আমি ফার্স্ট। আম্মা জানা আয়েশা খুশি না বেজার, মনটা খুব খারাপ। নবীজি কানে কানে গিয়া কয়, দেখেন সম্পর্কটা কিরকম দেখেন, নবীজি কানে কানে কয়, আয়েশা মন খারাপ করে লাভ নাই, ওই যে আগের বার জিতছিলা প্রতিশোধ নিলাম। সুবহানাল্লাহ কয় নিয়ে লোক যেন বইয়া রইছে, আমি যে কইছিলাম তারা মাহফিলটারে দুম ধরাই লইছে, হাসানি কথাটা হয় এই জায়গা। সুবহানাল্লাহ কয় এত ভালো জায়গা তারা পাইব। সুবহানাল্লাহ। মুসলমান মন দিয়ে শুনো রে ভাই, এমনি এমনি আমরা ইসলাম পাই নাই রে। রবিউল আওয়ালে একটা মিছিল বার করণের লেগে রবিউল আওয়াল আইসা না। নবীজির জীবন এমনি এমনি আসে নাই, নবীর জীবন হইল আমাদের জন্য আদর্শ নমুনা। ওই যে আমার আগে দিন মোহাম্মদ হুজুরে কইয়া গেছে, যে হুজুরে কি কইছে, কইছে নবীর সুন্নতরে দইরা অন্তরে নবীর ভালোবাসা লইয়া জিন্দেগিটা কইর, তাইলে তুমি সোনার জিন্দেগি হয়ে যাবে, তুমি জান্নাতি বান্দা হয়ে যাবা। একটু খেয়াল, একটু বসেন। আল্লাহর নবী কেমন মহব্বত করতেন,
পরিবারটা তার কেমন ছিল। একদিন আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি বসে আছেন চুপ মেরে। আম্মা খাদিজার শরীরটা বড় খারাপ। নবীজি রাত রাত ধরে কয়, আমি বোধহয় আর বাঁচতাম না, আপনার কাছে আমার একটা আবদার আছে, লেগা কাঁদতে আসি। নবীজি কয়, খাদিজা গো, ও খাদিজা, 25 বছর বয়সে আমি তোমারই বিয়া করছি, 40 বছর বয়সে নবুয়ত পাইছি, তুমি আমার কোনো কিছু না জিগাইয়া এক কথায় নবী মান্না লাইছো, এক কথায় তুমি আমারে নবী মানছ গো খাদিজা। ও খাদিজা, তোমার কি আবদার তুমি বলো। তোমার চোখের পানি আমার সহ্য হয় না, কারণ তোমার সবজি সম্পদ আমার এন্না তুল্লা দিছ। বাসর গর নবীজিরে কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও নবী আমার, আমার যা কিছু সম্পদ সব আপনার হাতে দিলাম, আপনি যেমনে মন চায় খরচ করবেন, তুমি আমারে সব দিয়ে। এই এই ছেলেরা, এই যে মাহফিলটা নষ্ট করে দিতে আছে। প্রত্যেকদিন মাহফিল হয় না, একটু বছর শেষ করে দিচ্ছি। আল্লাহর নবী খাদিজার চোখের পানি দেখে নিজেও কাঁদতে শুরু করলেন। ডাক দিয়া কয়, খাদিজা, তুমি আমার দুঃখের দিনের সাথী। আমার যখন কেউ ছিল না, তুমি আমার পাশে আমার বন্ধুর মতো দাঁড়াই গেছো। আজকে তুমি কান্দো, আমার দোকল যায় মানে না। কি চাও? আমি যদি মরে যাই আমার বড় টেনশন লাগে, কি জানি হবে কবরে। নবীজি কয়, চিন্তা কইরো না, খাদিজার এন্তেকাল হয়ে গেল। নবীজিরে যা বলার বলে গেল। আল্লাহর নবী এমন কান্না কানলেন, বাচ্চারা যেমন করে কান্দে, নবী হাউমাউ করে এমন করে আওয়াজ করলেন না, কিন্তু কলিজাটা ফেটে গেল, গাল বেয়ে বেয়ে পানি পড়ে। জানাজা হয়ে গেল। খাদিজারে ওই কবরে নামাই দিলেন নবীজি নিজ হাতে। কবরে শোয়ানোর পরে মাটি দেওয়া হলো। সবাই মিলে রওনা করলো বাড়িতে। আবু বকর সিদ্দিক তিনি আর সরেন না, নবীর পার্শ্বে তিনি দাঁড়িয়ে আছেন। নবী হাউমাউ করে কাঁদতেছেন, গাল বেয়ে বেয়ে টপ টপ করে নবীর পানি পড়ে। আবু বকর সিদ্দিক ডাক দেয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কানলে তো কই যায় মানে না। আপনারা সারা জীবন বুঝাইলেন মুর্দারের জন্য কানলে মুর্দারের কবরে আযাব হয়, আপনি দেখি কানতেছেন এখন। আল্লাহর নবী কয়, এটা মহব্বতের নজরানা, এটা সেই কান্না না। আল্লাহর ফয়সালা আমি মেনে নিয়েছি, খাদিজার অভাব আমার ভিতরে আমি মনে করতেছি। এবার আল্লাহর নবী কয়, আবু বকর তুমি যাও, আমি আসতেছি, একটু পরে যাব। আবু বকর সিদ্দিক কয়, আপনার একাকি ফেলে যেতে মন চায় না, একলা একলা ফালাইয়া কেমনে যায়? আপনারে ফালাইয়া তো আমি একা একা যাব না। আল্লাহর নবী কয়, আবু বকর, আবু বকর, তুমি চলে যাও, তুমি আমার জন্য দাঁড়াইও না। আবু বকর সিদ্দিক কয়, আপনাকে একা ফেলে আমি যাব না, আপনি সাথে একসাথে যাব। এবার আল্লাহর নবী আবু বকর সিদ্দিক ডাক দেয়া কয়, কেন আপনি দাঁড়াই থাকতে চান? কবরে শোয়াই দিছি। কয়, আবু বকর তুমি জানো না, খাদিজা আমারে কইছিল নবী গো, যেই দিন আমারে কবরে শোয়ানো হবে, কবরের প্রশ্নের জবাবগুলা নাকি সেই দিন বড় কঠিন হবে। দয়া করে আপনি দাঁড়াই থাইকা জবাবটা দিয়া তারপরে যাইয়েন, এর আগে আপনি বাড়িতে যাইয়েন না। আবু বকর তুমি যাও, আমি কবরের প্রশ্নের জবাব দেব, ফেরেশতাদের জবাব দেওয়ার পরে তারপরে যাব। কিছুক্ষণ চুপ করে দাঁড়িয়ে রইলেন। আল্লাহ নবী এবার বললেন, আবু বকর চলো যাই। কয়, কবরের জবাব দেওয়া কি শেষ হইছে? কয় না। কয়, তাইলে যাবেন কেন, জবাব দেবেন না? আল্লাহ নবী কান্দার কয়, আবু বকর রে, আল্লাহ ফেরেশতা জিবরাইল রে পাঠাইছে। পাঠাইয়া ডাক দেয়া কয়, ও নবী আমার, আপনি চলে যান। কয়, না, প্রশ্নের জবাব না দিয়ে যাব না। এবার জিবরাইল আলাইহিস সালাম কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার পেরেশানি দেখা আর আম্মাজান খাদিজার ইসলামের অবদান দেখা
আল্লাহ এত খুশি হইছে, ওই ওই ফেরেশতাদের প্রশ্নের জবাবের জিম্মা আপনার নেওয়া লাগবে না, স্বয়ং আল্লাহ নিয়ে নিয়েছে। এমন একটা জিন্দিগি কইল গো আম্মা, আসলে আল্লাহর আম্মারা এমন একটা জিন্দিগি কইল, তোমার মৃত্যুর পরে তোমার স্বামী যেন তোমার, আমার কলিজার টুকরা যুবকেরা, মুরব্বী বাবারা, এমন একটা জিন্দিগি কইল, তোমার স্ত্রী যেন বলে আমার স্বামী জগতের সেরা স্বামী। যদি এমনভাবে জিন্দিগি করতে পারো, সাদা কাগজে লেখা নাও। আল্লাহ নবী কয়, যে স্ত্রীর ব্যাপারে স্বামী রায় দেয়, যেই স্বামীর ব্যাপারে স্ত্রী রায় দেয়, তারা ভালো মানুষ। আসলে আসমানের নিচে তারা ভালো মানুষ। আমি ৩৬ বছর মাহফিল করি, মাহফিল কদম দিলে মাহফিলটার ওজন বুঝিও। আজ যা সোনাউল্লাহ মাহফিল কদমটা দিয়া মন্ডায় সাক্ষী দিছে, আজকের মাহফিল আল্লাহ কবুল করে দিয়েছে। তুমি যদি কও হুজুর আপনি কেমনে বুঝলেন মাহফিল যে কবুল, তুমিও তো বুঝছো। আচ্ছা সকালবেলা আয় বাচ্চা, ছেলে আসো তো, এদিকে আসো, তুমি এদিকে আসো, বাবা এদিকে আসো, ডাক দিছি তুমি আসো, আসো। তাই আর্জেন্টিনার তাইয়া তুই গেলে যেহেন তাই এখন আইও না, আমি কইছি তুমি আইও না, কথাটা শুনো, আইও ওইও। তার মতো কেউ আর উঠতেন না। আমরা মাহফিল বুঝছি না। আপনি যদি মাইসে ফিরতো তুই উঠ, আপনি উঠলেন না, যদি মাহফিলের গুরুত্ব বুঝতেন। আপনি বুঝছেন না মাহফিল কি জিনিস, মাহফিল যে কি জিনিস আপনি তো মনে করছেন মাইক, পোস্টার, তারপরে লুক আইছে, ওগলা বিছাইছে, হুজুরে ওয়াজ করতেছে, এটার নাম মাহফিল না, এটার নাম মাহফিল না তো। আপনি মাহফিল বুঝছেন না তো। মাহফিল বুঝছে আপনার আব্বা, মাহফিল বুঝছে আপনার আম্মা, যারা কবরও সবাই রাখছেন তারা বুঝছে মাহফিল কি জিনিস, আপনি বুঝছেন না। আল্লাহর নবী কয় মাহফিলটা যখন হয়, দিনে আলোচনা যখন হয়, চতুর্পাশ দিয়ে ঘেরাও কইরা আপনার ফেরেশতারা দাঁড়ায়। সুবহানাল্লাহ কইতেন না? আর আপনার যে আব্বা কবরও সবাই রাখছেন, আপনার যে আম্মা, আপনার দাদা দাদি, এই রুহানি হালাতে তারাই মাহফিলটার চারিগুল দিয়ে খেলায়। আপনিও দেখেন না, আমিও দেখি না, ফেরেশতার লোকে তারার দেখা হয়। তো ফেরেশতার জিগা কি থাকো, ওই আপনার আম্মারে জিগা কি থাকো, তুমি গরমের ভিতরে ঈদগার মাহফিল হয় এখনো খেলি ঋষি গীতা। তো ফেরেশতারে আবার আপনার আম্মায় কয়, বাবা ফেরেশতা আমারে সরাই দিও না, আমার কবরটার মধ্যে যে কি আগুন জ্বলতে আছে তোমরা তো এটা খবর রাখো না, আমার তো দাও আগুন। আজ নাগাই শেরফির সাহ হুজুর আইছে, আমার ফুতেও মাহফিল খেতে তো সবসময় যায় না, আজ যদি গেছে তে ফালাটার লোকে বইয়া রইছে, আমার ফেরেশতা তারাই দিও না। তে আমার ফুতে ওহন নাগেশের হুজুরে দোয়া করব, আমার ফুতেও তো লোকে লোকে আমিন আমিন করব। এই আমার ফুতের আমিনের উসিলায় আমার কবরটা যে জান্নাত হইব, এই জান্নাতের খবরটা লইয়া আমি যাইতাম বিল্লা, এর লেগে আইয়া খেলি রইছি, আগে আগে যেন খবরটা লইয়া যাইতাম পারি। সুবহানাল্লাহ। আপনি বুঝছেন মাহফিল কি জিনিস। আপনি আবার যখন কবরও যাইবেন, আপনার ফুতে যখন মাহফিল হইয়া কানবো আব্বার কথা মনে কইরা, তখন আপনি টের পাইবেন, আরে আমি যে মাহফিলতে উঠতে যে গেতাম রে, আমার ফুতেও যদি উঠতে যে গেত এইরকমই দইতো, তো খেতের চা খেত ভাঙ্গে দো। আপনি যদি আজ জাগান আপনার আব্বারে আম্মারে কবরও হালাইয়া, তো আপনি যেদিন কবরও হুদবেন, আপনি তো গেছেন গা আইয়া, হেতে তো আইতোয় না, হেতে আইতোয় না। আপনি শিখাই দিয়া যান। আপনি যখন বইয়া বইয়া আপনার মা বাপের লেগে দোয়া করবেন, আপনার ফুতে শিখছে, আমিও আমার আব্বা আম্মার লেগে দোয়া করান লাগবো, ঠিক কিনা? বিরাট সাংঘাতিক বিষয়। সুতরাং আজ যে আমার মনটা সাক্ষী দিয়েছে মাহফিলটা কবুল। এই গরমের দিনও বৃষ্টির ভিতরে আমরা দেশে কোনো মাহফিল হয় না, কিন্তু আল্লাহ মাহফিল করাইছে। কথা করেন না, এরকম করেন না বইয়ে, মাহফিলটা আল্লাহ করাইছে। সুবহানাল্লাহ কইতেন না, জোরে কইতেন না সুবহানাল্লাহ। মাহফিলটা আল্লাহ করাইছে। এই যে ঈদগাটার ভিতরে বইয়া রইছে, কেডা না চায় আব্বা আম্মার কবরটা জান্নাত। কিতা করছি আমরা এবারের জীবনে, এবারে কয়খানি ক্ষেত রাখছে, আবার জীবনে আমি কয়খানি ক্ষেত রাখছি, এবারের জীবনে এবারে কয়খানি ক্ষেত রাখছে। ক্ষেত্রে তো আমরা আব্বায় রাখিয়া গেছে যে হেডিও তো আমরা চাষ করে খাই। আম্মায় মরণের আগে দিয়া, আরে আমার আম্মা হনো আছে রে, আম্মায় কিছুদিন আগে আমার লেগে একটা কাঁথা সেলাই করছে, এবারে বুড়া মানুষ, আমি কোনো কইছি না, নিজে নিজে সেলাই করে
আমার আন্না দিছে, এটা আমার এক ফুফু দিছে, দিয়া কয় নাও তোমার আম্মা তোমার লেগে কষ্ট করে কাঁথাটা সেলাই করছে, আমি গাও দেই। আর মাঝে মাঝে চিন্তা করি আম্মা দু একদিন থাকতো না, কাঁথাটা দু একদিন থাকবো, আম্মা থাকতো না কাঁথাটা থাকবো, লেল্লিরা বাতাস হলে তো কাঁথাটা গায়ে দেব, আম্মা তো থাকতো না। আপনি তো বুঝছেন না আব্বা কি জিনিস। আমার আব্বা নাই, আমি বুঝি রে আব্বা না থাকলে কেমন লাগে। 85 সালে মে মাসের 2 তারিখ আমার আব্বা ইন্তেকাল করেছেন। মাহফিলে যখন যাই, ছোট ছোট বাচ্চারা যখন আব্বা আব্বা বলে কান্দা কান্দা আমার কাছে এসে দোয়া চায়, হুজুর দোয়া করেন আব্বা নাই, আমার মন চায় হারে এই মানুষটা তার বাপ লাগিয়া দোয়া চায়, আমি কার কাছে দোয়া চাইতাম। মাঝে মাঝে খুব বেশি যখন মনে পড়ে, আমি নাগাইশ গিয়া অন্ধকার রাতে মোবাইলের লাইট জ্বালাইয়া একা একা আব্বার কবরটার কাছে যাই। আমি একা একা কবরটার কাছে গিয়া মাথার কাছে বৈশা আব্বার লগে গুনগুন করে কথা কই, আব্বা আমারে চিনছেন নি আব্বা, আমি আপনার মুশতাক ফয়েজি, আমার 11 বছরের রাখি আপনি ইন্তেকাল করছেন, আজ যে আপনার মুশতাক ফয়েজি অনেক বড় হইছে, মুশতাক ফয়েজির আজ যা বাংলাদেশে বাংলায় যারা কথা কয় সব মানুষেরা নামটা শুনছে, সালাম দিয়া মানুষের লাইন দিয়া দাঁড়াই যায়। আব্বা ও আব্বা 3টা মার্কিন চাদর গায়ে দেওয়াইয়া আপনারে যে কবরে শোয়াইল, আব্বা আপনারে আর কোনো কাপড় চোপড় আল্লাহ দিছেনি, জান্নাতি বিছানা পাইছেননি। বাংলাদেশের মানুষ কত মজার মজার খাবার খায়, আব্বা জান্নাতে কবরের ভিতরে আপনি কি খান? আমি আব্বার লগে কত কথা কই, আমি আব্বারে কত কথা জিগাই, আমার আব্বা একটা কথারও জবাব দেয় না। কাঁদতে কাঁদতে বিছানায় যাই, আমি ঘুমাইতে পারি না। সোনাউল্লার মানুষ, মুরাদনগরের মানুষ, আমি জানি না এমন আব্বা কারা কবরে শোয়াইছ, এমন আম্মা কারা কবরে শোয়াইছ। মায়ের জন্য দোয়া করবা, তোমার আব্বার লাগে তুমি করবো, আমার আব্বার লাগে আমি করব। উঠে যাইও না, চলে যাইও না, কয়েক মিনিটের ভিতরে এখন দোয়া হবে, একটা লোক উঠবা না ভাই, দোয়াটা লইয়া বাদ যাইবা। এর মাঝে একটা লোক চাই, হুজুরে ঈদগাহ আমরা করেছি, মাটি ফালানো হয়েছে, আরও উঁচা করা লাগবে, বর্ষাকাল আসলে নাইলে ডুবে যাবে, নামাজ পড়তে পারবো না, বাউন্ডারি দেওয়া লাগবে, পাকা করা লাগবে, আস্তে আস্তে সব কাজ আগাবে। 1 নাম্বার একটা লোক আমার দরকার, হুজুর দোয়া করে দেন, প্রাণ ভরে দোয়া করব, মন উজাড় করে দোয়া করব, একটা লোক লাভ দিয়া দাঁড়াও, হুজুর দোয়া করে দেন ঈদগাহের জন্য, আব্বার নামে আম্মার নামে, হুজুর আমি দিয়া দেব 20,000 টাকা। একটা লোক 20,000 টাকা। উঠেন না, উঠেন না, মাশাআল্লাহ। জনাব মোহাম্মদ ফিরোজ খান আজকের মাহফিলের প্রধান অতিথি। নেই প্রধান অতিথি কই? আসেন না, বিদেশ, আমার ভাই বিদেশ। এই যে ছেলেরা উঠলো, একজনও বুঝাইয়া কইতেন পারলেন না, তে না হইলে বুঝছে না আর কি, বাহি বুঝের তারা কো, হ্যাঁ তে তো বুঝছে না। এই যে গোলাপি রঙের শার্ট যে উঠতে গেল, তে তো মনে করছে দুনিয়াটা তা আঢনে তার কামতে যে একদিন হুইতালাই বেরো, তো তার মনে নাই। এই কয়েক মিনিট সময় আমি আপনাদের থেকে চাইয়া নিছিও, উঠতেন না, যত বা করা ভগলে মিল্লা গোড়াটি মাপ করাইয়া এখনো হালাইয়া আমরা মাসুম নিষ্পাপ হইয়া বাজ্ঞা ঘুমাইম ইনশাল্লাহ। সবাই কোনা আমিন। কয়েকটা মিনিট বসে। জনাব ফিরোজ খান সাহেব আজকের মাহফিলের প্রধান অতিথি, বিদেশে আছে। 1 নাম্বার ফিরোজ খান ভাই, উনি দিলেন 20,000 টাকা। বলো মারহাবা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও, কামাই রোজগারের রহমত আর বরকত দিয়া দাও। 2 নম্বরে একটা লোক আমার মিলাইয়া দাও। হুজুর দোয়া করে দেন, আমি আমার আব্বার নামে
দিয়ে দেব 20,000 টাকা। আছেন না আরেকজন ভাই? এই জায়গা জমি শব্দ আব্বা, এটি তো চাষ করে খান। আব্বার জায়গা থাকেন, আব্বার ঘর ঘুমান, মার খেতাগাও দিয়া ঘুমান, কুদুর মনটা মার লেগে কান্দে না? আব্বার লেগে কুদুর কান্দে না? 20,000 টাকা না দিবেন, ঈদগার ভিতরে দিবেন। আপনার আব্বার কবরটা যদি এই উসিলায় জান্নাতের টুকরা হয়, আপনার লাভ ছাড়া লস কি থাকে? আর যদি বাচ্চা থাকতো চিকিৎসার কাম লাগতো, করাইলেন না হইলে কত লক্ষ লক্ষ টাকা লইয়া টান দিল। 2 নম্বরে আসেন একজন 20,000। আল্লাহ 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 তুমি কবুল করো, কবুল করো, কবুল করো, সবাই করো আমিন। আসেন না একজন 20,000? পারবেন নি? পরে দিও কিনা? মোহাম্মদ শাহিন খান, আব্বা নাই আম্মা নাই, কলিজার টুকরা যুবক, তার আব্বা আম্মা ডাকার বয়স শেষ হয়ে যায় নাই। আমার আদরের শাহিন অল্প বয়সে মা হারাইল, বাপ হারাইল। আমার আদরের শাহিন সে দিল 10,000 টাকা। বলো মার হাওয়া। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। মোহাম্মদ আব্দুল করিম মোল্লা 3 নম্বর। আব্দুল করিম মোল্লা দিল 10,000 টাকা। বলো মার হাওয়া। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। কামাই রোজগারের রহমতার বরকত দাও। হয়ে গেল 40,000 টাকা। বলো মার হাওয়া। 4 নম্বর, একটা লোক আমার দরকার, হুজুর দোয়া করে দেন, আমিও দিয়ে দেব 10,000 টাকা। আসেন, মাশাআল্লাহ, এদিকে আসেন। ও প্রফেসর সাহেবের আব্বা। কত? জনাব মোহাম্মদ জয়নাল আবেদিন খান, উনি দিলেন 10,000। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। জনাব সাদেকুর রহমান, উনি দিলেন 5,000। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। জনাব মোহাম্মদ রুহুল আমিন, উনি দিলেন 3,000 টাকা। হ্যাঁ, আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। ইদ্রিস মিয়া, উনি দিলেন 2,000। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও কোনা আমি। মাশাআল্লাহ। এটা কে, কি নাম? জনাব আউয়াল সওদাগর। হ্যাঁ, আওয়াল ভাই। ও আওয়াল ভাই কেনা? কফাল বালা, আপনি 5,000 কই আলাইছেন, 10,000 টাকা আপনার জরিমানা হইতে হবে। আপনার মতো মানুষ 2,000 টাকা দিচ্ছেন ফিরতে। এবারে বুদ্ধিমান লোক তো আগে আগে কই আলাই, হুজুর কিছু মনে করে না, ফাঁস। জনাব আব্দুল আওয়াল সওদাগর, মানুষটারে আমার পছন্দ হয়েছে, বইয়া বইয়া কানছে, মনোযোগের সাথে ওয়াজ শুনছে। আব্বা আম্মা আসেনি দুনিয়া, আব্বাও নাই আম্মাও নাই। আওয়াল ভাই, আব্বা কারে কয় আমি বুঝি রে, আমারে বুঝাইতে হবে না। আব্দুল আওয়াল ভাই নগদ দিছে 2,000, বাকিতে 3,000 না 5,000 দেন, 5-এ দিলাম, আর বাকিতে 5,000 হয়েছে 7,000। এটা কি ফেস লাগাই না দেওয়া দিল রে। 2,000 ফেরত নিবে না? না দেড়া টেহা আমি ফেস লাগে হিসাব। আমি অনেক জায়গায় টেহা ফেরত দিয়া লাইছি অনেক। আপনি হইলে 5 দিবেন, না হইলে 10 দিবেন, এটা 7 আমরা লাগতো না। না রে 2,000 দিয়াল দেন রে না। আওয়াল ভাই আবার কই যার বাইরে আবার 10,000 তোরা বিরক্ত করিস। আওয়াল ভাই দিয়া দিয়ে দিব মারহাবা বলো। বেড়াই বেড়াই চাইয়া রাহ। হুজুরে কইয়া লাইছে, কোনো কথা নাই। হুজুরে কইয়া লাইছে, আমার কথা কিতা? 10 সই। মারহাবা কয় না? আব্দুল আওয়াল সওদাগর, আমার ভাইজান আরো বাড়াই দাও, কোটি কোটি দাও, যেন লাখ লাখ দিয়ে। সুবহানাল্লাহ কয় না রে? কোটি কোটি দাও, যেন লাখ লাখ দিতে পারে। আব্দুল আওয়াল ভাই উনি দিয়া লাইছেন নগদ 2,000।
বাকিতে হইল 8,000, মিলাইয়া হয়ে গেছে 10। মারহাবা কয়নারে। সভাপতি সাহেব বীর মুক্তিযোদ্ধা কত? 5,000 এখন 2500 না 5,000 5,000 বাড়াইতে মাশাআল্লাহ। বয়স্ক মানুষ দিতে আছে, ওইতে আছে, দিতেও আছে, সমাজিলা দেওয়ান লাগে। এর লাগিয়া উনি আবার ফাঁস দিয়া সরি গেছে, কোনো টেহানা এত কত দিয়া রাখছে, আরো দিব। জনাব আবুল কাশেম সরকার বীর মুক্তিযোদ্ধা, তারা যদি যুদ্ধ না করত আমরা এই সোনার বাংলা পাইতাম না, ঠিক কিনা? তাদের রক্তের বিনিময়ে, জীবনের বিনিময়ে আমরা বাংলাদেশ পাইছি রে। আর এই তারারে বেচ্চা আগের তারা বাহিটা কইলাম না। আমরা সভাপতি সাহেব দিয়া লাইছে 5,000। জনাব বাবুল মিয়া সভাপতি সাহেবের কি হয়? আরে গালাগালি করেন না মাহফিলের ভিতরে, ছোট শালা বিলে বানন করে কইলেও তো কোন যায় যে সভাপতি সাহেবের তালিবার শেখের সাল্লাহ কাল্লা। সভাপতি সাহেবের ছোট ভাই ডাইরেক্ট না ফেসলা গুন্ডা ছোট ভাই, উনি দিয়া লাইছে 5,000 টাকা। বাবুল ভাই বলো মারহাবা, কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। ওসেক মিয়া উনি দিলেন নগদ 5,000 টাকা, বলো মারহাবা। এই তো মাশাআল্লাহ, আল্লাহ তুমি কবুল করো, কবুল করো, কবুল করো। আর কারা আছেন 5,000? কেনা কেনা বিশিষ্ট ব্যবসায়ী ঢাকা। তা আমরা এখনো ব্যবসা করে হেবাটা 10,000 দেয়, তুমি 5,000 ডাহা ব্যবসা করি, আমরা মাথায় ইয়া পড়বা না, তুমি ডাহা লাইয়া 10,000 দাও তুমি 5,000 কিনা। মোহাম্মদ শবির খান ঢাকাতে ব্যবসা করে, উনি দিয়া লাইছে 5,000 টাকা, বলো মারহাবা। এই কথা তো একটা মনে পড়ছে, নাকি কয়ে লিতাম রে। ওই এক হুজুর আওয়াল ভাই দাওয়াত দিছে, হুজুরে দাওয়াত দিয়া সেরা মাইলা তরকারি দিয়া ভাত দিস। কি তরকারি? আপনার এগুলো কি তা কয়? ডাঙ্গা। শোনো, তাহি মাছ দিয়া ডাঙ্গা তরকারি দিয়া হুজুরে ভাত দিছে। হুজুরের সেট কি কমতাছে না বাড়তাছে? এবারে নলায় নলায় গরুর গুস্ত খাওয়া অন্য মানুষ দিয়েছে ডাঙ্গা তরকারি আর টাহি মাছ। এবারে খাইতে আছে আর ফুলতে আছে, কোনো মতে খিদারা মজ্জা সরষে পরে খাইয়া সে রাত দুই আবার ছাতি লইয়া বাড়ি গেতে আছে। তো ঘরের মালিককে কয়, হুজুর কে রে দাওয়াত দিতাম, জিগাইতাম না? কে রে দাওয়াত দিছে জিগাইতে তোর? কয় হুজুর দোয়া করতেন। কয় কি এর দোয়া? কয় আমার ফুতে সিঙ্গাপুর গেল, কয় দোয়া করতেন। মাইলা তরকারি দিয়া ভাত খাওয়াইয়া, ড্যাঙ্গা তরকারি দিয়া ভাত খাওয়াইয়া সিঙ্গাপুর, তোর ফুতে ইন্ডিয়াও যাইতে পারতো না। তোর অসিব্য কহ সিঙ্গাপুর যাইব ড্যাঙ্গা তরকারি দিয়া ভাত খাওয়াইয়া, হ্যাঁ দোয়া নিতে আসছে। হ্যাঁ তো কয় হুজুর না আনতাম, এটা বালা আসছিল। কবির ভাই কত? মোহাম্মদ কবির হোসেন আগে দিছে 2,000, এখন দিব আবার 5,000। কি এর 3,000? আপনার কইছে 3,000, এখন আবার 5,000 না? হ্যাঁ 5,000। বেড়াই তো নমুনা দেখেন রেডি। কবির ভাইয়ে আগে দিছে 2,000, অহন দিব 5,000। মারহাবা কানারে, কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, কামাই রোজগারের রহমত আর বরকত দাও। কে আছো লাভ দিয়া দাঁড়াও, 5,000 টাকা। ভাই ওইও আপনি আপনার আম্মার লেগে দিবেন, আওয়াল ভাইয়ের আম্মার লেগে দিব। এটাই তো পৃথিবীর নিয়ম। কবির ভাইয়ের আম্মার লেগে দিব। আপনার মাল লেগে আমি টেহা দিতাম না তো। আপনি এই আশায় বইয়া রইছে, এই আশায় বইয়া রইছে। মাল লাগিয়া যে দূর ফারেন দিয়া যান। এই মাটাই কি না করছে আপনি রে। আপনার আব্বাই তো আপনার মার ফেরো দিয়ে আপনি রে নাক ডাইকে এবার ঘুম এবার খবর আছে। মাইক নেই এবার কেটে ফেসাব ধরছে, এবার হাত দিয়া দেয় মা নাই, আপনার মা নাই, এবার আর ওয়াইফ লগে দিয়া নাই। আগের দিনে তো হারিকেন আসি,
হারিকেনটা বাড়াইয়া দেহে নাই, আরে গেলুকো শৈল বালা না, হারিকেনটা বাড়াইয়া দেহে জানালার ফাল্লাডি খুললা সিংহ দইরা দাঁড়াইয়া শিকটার দইরা কানতে আছে, পিছিয়ে দিয়ে গিয়ে হাত দিয়া কয় কান্দ গেরে, কয় আমি তো ঘুমাইয়া আসলাম, হঠাৎ করে দিতে ফ্যানের ভিতরে আডু দিয়া গুথা দিছে, আমার কলজাত দিয়া লাগছে, আমি তো আর ঘুমাইতাম পারছি না। এটার নাম মা, এটার নাম মা। তুমি মা চিনছো কিচ্ছু? পেশাব কইরা বিছনা ভিজাইলাইছ, তোমার মায়ের নিজে ভিজা বিছনাটা ছুঁয়া রে তোমার বুকটার উপরে শোয়াইয়া ঘুম পাড়াইছে। মারে ভুইলা যাইও না, কপালে উলু লাগবো। ক্যাশ এখানে 5,000, একটা লোক লাভ দিয়া দাঁড়াও, হুজুর দোয়া করে দেন। মোহাম্মদ ফয়সাল, আব্বা আম্মা আছে? আম্মা নাই, আব্বা আছে। আহ আহ আহ, ফয়সাল রে জিগাইও আম্মা যে নাই কেমন লাগে। যদি ছোট মানুষ, তার বয়স কত হইছে, আগে যখন মাহফিল শেষ কইরা যাইতো, গিয়া দেখতো মায় ফইরানাত বইয়া রইছে। যদি বাইক নাও যায়, কেউ দরজাত বইয়া থাকতো না। আমার আদরের ফয়সাল মায়ের নামে 5,000 টাকা দিব। আল্লাহ মা নাই, তুমি তারে সান্ত্বনা দাও, তুমি তার মায়ের কবরটারে জান্নাতের টুকরা বানাইয়া দাও। কোন আমিন। কিরাম বলেন না, নামটা বলেন। নাম বলেন। জালাল ভাই, আলেম মানুষ। জালাল ভাই আমার ভাই, মায়ের নামে বাবার নামে আমার জালাল ভাই দিল 5,000 টাকা। বলো মারহাবা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। দানের হাত আয় দত্তর, এত বিরক্ত করলে ভাল লাগেনি বলছেন। মসে বেটা তোরার ঈদ গেয়ে দো দেখে আমার চেহারা লয়েছি গা। হ্যাঁ, খালি উঠোনের লিগে কতবার ডাক দেওয়া যায়, কনসেন মানুষ উঠে কি থাকবে আমারে। জালাল ভাই দিছে 5,000। আমির হোসেন, পশ্চিম সোনাউল্লা নিবাসী জনাব আমির হোসেন, উনি দিলেন 10,000। সুহেল পারভেজ, গণিপুর চান্দিনা, উনি দিলেন 10,000। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। মোশাররফ হোসেন, পুকুর পাড়, 6,000 টাকা। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। কামাল খা, পুকুর পাড়ের 6,000। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। হুসেন মিয়া, ঘোড়াশাল নিবাসী, 5,000। মোহাম্মদ ফয়সাল, 5,000। রিপন মিয়া, 5,000। আবু সরকার, 5,000। আল্লাহ কেনু মিয়া সৌদাগর, 4,000। হারুন খান, 8,000 টাকা। বলো মারহাবা। মোহাম্মদ মোশাররফ হোসেন, 6,000 টাকা। আল্লাহ যেন কবুল করে, সবাই কোনা আমিন। আর আছেন কেউ 1,000, 2,000? হ্যাঁ বাবা, এরকম করো না, এটি ভালো লক্ষণ না। এতবার ডাক দেওয়া যায় না। একটা বদনজরও পড়লে এরপরে সব শেষ। ফেসাব ধরলো তোমরার মতো ফলাফাইনি ঘন্টাখানেক রাহন যান। এটা কোনো তোমরা বুড়া বেড়া না যে করে ফেসাব করে দেখিয়া টেম্পার নাই। তুমি কোনো এরকম না, তোমার তো টেম্পার আছে। একটু বসো। আর কেউ আসেননি? 1,000 টাকা দিবেন। কে আছে? রাত তুলেন তো। 1,000, মাত্র 1,000 টাকা দিবেন। এই প্যান্ডেলটাতে একটা লুকও নাই। 1,000 টাকা দেবেন না। আল্লাহ 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 তুমি কবুল করো। আসেননি কেউ? ওমা 1,000। কি নাম? সুহেল সওদাগর, 1,000। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। কোন আমিন। আর কেউ আছে? শুনেন, ওই যে মাশাআল্লাহ, কি নাম? শহীদুল্লাহ ভাই, ফয়জুল ভাই, উনি দিলেন 1,000। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। সবাই কোন আমিন। হাই, ওই যে শুরুতে কইছিলাম, আজ মাহফিলটা আমার পছন্দ হয়েছে, মনটায় সাক্ষী দিছে। তোমরা মাহফিলটা আল্লাহ কবুল করছে। এই আমার কলজার টুকরা রে, টানাটানি করছা,
আমরা ফলাফান যেটি আছে একটু বওয়াইয়া আমরা এখন তবা করো। আসো এই আপনার বসেন, সবাই বসেন, এখন তবা করো। হ্যাঁ আপনি একটু তো বলছেন 1 মিনিট, বসে একজন লোক দাঁড়িয়ে থাকবে না, সবাই মিললে আমরা তবা করামো। বন কুদ্দুর বন এখন শেষ। ভাই সামনে যারা দাঁড়িয়ে রয়েছেন গঞ্জি কেউ দিয়ে এক্সারসাইজ গেঞ্জি সাদা বন আইয়া ভিতরে। হ্যাঁ আরে গরমে রে তারপরে যে লুঙ্গি পিন্ধন রাখছে এটাই তো বেশি। এইসব ঘটনা দুর্ঘটনা ঘটতে যায় দেখে। বসেন এই কামাল ভাই নি কি ভাই বসেন, বসা এই আমার তাই কিতা করে বস নাকি রে। সবাই আমার সাথে পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বইছো সবাই? ওমা তোমরা বইতে বইতে তো ফজরের আজানি দিয়া লাগবো, তাড়াতাড়ি বলো না কেন, বড় সবাই পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। সবাই পড়েন, কেউ বাদ যাইয়েন না, তওবা করতে আছে, মাপ চাই। কার কাছে? কোনো সমস্যা আছে? শরম আছে? পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। ও তওবা করতেছি কার কাছে? গুনাহ করছি কার কাছে? এই তওবা করার আগে আমার ফলাফল আপনার কাছে আইব। যদি 10টা টেহা আপনি দেন মোস্ট ওয়েলকাম, আমি খুব খুশি হব, প্রাণ ভরে দেওয়া হবো। 2টা টেহা দেন তো কইতেন পারবেন আমি ঈদগাড়ার মধ্যে 50টা টেহা দিছি, 10টা টেহা দিছি। বিসমিল্লাহ বিল্লাহ ফকর হাত দেন। এই এলাকার ফলাফল যারা আসো মাঝে মাঝে দাঁড়াও, ভিতরে যারা আসো দাঁড়াও, যারা যারা পরে আতে তোলো, আতে তোলো। এই তুমি পাঞ্জাবিত লও, পাঞ্জাবিটা এখন আলগি দিয়ে লাও, এই পাঞ্জাবিটা আলগি দাও, এই দাও এখনো লাও, এরকম পাঞ্জাবি আলগি দেওয়া। এখান দিয়ে আরো 25-30 জন যা, এই জায়গাটা টেহার খনি আছে একটা, এখন আরো যা। না না যাইব এখান দিয়ে আরো যাইব, এখান দিয়ে টেহার বিরাট খনি পাওয়া গেছে। এমন আছে আপনারও নিতে পারে এই কোনারা দিয়া। ফলাফল কিছু বুঝে না, কিছু নেই। এই সবাই টাকাটা দেন আর আমরা তওবা করেন। পড়েন পড়েন সবাই পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। হে আল্লাহ, হে আল্লাহ, হে আল্লাহ, ইচ্ছায় অনিচ্ছায় প্রকাশ্যে গোপনে শয়তানের কুমন্ত্রণায় পড়ে, নফসের তাড়নায় পড়ে জীবনে যত গুনাহ করেছি, কবিরা সগীরা শিরক বেদাত সমস্ত গুনাহ থেকে খালেস অন্তরে তওবা করতেছি। হে আল্লাহ, হে আল্লাহ, হে আল্লাহ, গুনাহ মাফ করে দাও, তাওবা কবুল করে নাও। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না সাইয়্যিদানা হাবিবানা মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমিন আমিন আমিন। আমরা এখন দোয়া করব। দোয়ার আগে আমার একটা কথা আছে। আপনারা এই সোনাউল্লাহ গ্রামে আমি আর আসি নাই না, আমি আগে আসছি আর আসি না, ঘোড়াশাল আসছি। হ্যাঁ পূর্ব সোনাউল্লাহ আসছিলাম দিনে। ইয়া তুমি অনুমতি দিলে কুতুর কথাটা কইতাম। ও কালাগঞ্জি ওই তুমি অনুমতি দিলে একটা কথা কইতাম আর কি। তুমি অনুমতি দাও, বইয়া কুতুর অনুমতি দাও। নমুনা চাচ্ছা তার নেব কি তা করবো। পূর্ব সোনাউল্লাহ আইছিলাম, যাক এখানে আবার আসছি। আমার খুব পছন্দ সত্যি। মুসা ভাই আমার খুব কাছের মানুষ। এবারে যেন ইমামতি করতো, মাদ্রাসার শিক্ষকতা করিমপুর,
এবার আমার এখানে 2বার না 3বার আনছে, আমার লোকে খুব কলজার সম্পর্ক। এবারে যখন কইছে যে হুজুর ভাই আপনি আমরা এখানে কুদুর যাইবেন, আমরা এলাকার সবাই আপনার কুদুর দেখতে চাই। আসলে ওয়াজ না, আমরা দেহা দেওয়ানের লেগে আইসি, আওয়াল ভাইয়ের লোকে দেহা হইল, এবারের লোকে দেহা হইলো, হগলের লোকে দেহা আসে, মার হাবা পান না কেন এই এমনি মিল্লা জিল্লা কুদুর কান্দাকারি কুদুর কথা টথা কর কুদুরা গোনা টোনা মাপস। আপনারা আমার সম্পর্কে অনেকে অনেক কিছু জানেন না। আল্লাহর খাস মেহরবানি, ইউটিউবে আমার ওয়াজ শুনেন কারা চাই একটু হাত তুলেন চাই। আর এবারে আমি ছাড়া তো হবলে শুনে দেখিনি। নামান 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 মাশাল্লাহ বলেন মাশাল্লাহ। আমার অনেক ব্যস্ততাও শৈলে আর দেয় না, বয়স হইতেছে তো ইচ্ছা করলে আর 2-3টা মাহফিল করে, একসময় 3টা-4টা করছি। 5ই আগস্টের পরে একদিনে 6টা প্রোগ্রামও করছি, করণ লাগছে এই বিভিন্ন জায়গায় বিভিন্ন সময়ে করা লাগছে কারণে কারণে। কিন্তু এখন একটা লিমিটেশনের ভিতরে নিয়ে আসা লাগছে নিজেকে, নিয়মের ভিতরে। তারপর দূরে দূরে মাহফিলগুলা, গত পরশুদিন আমার মাহফিল ছিল আপনার ইয়াতে, ওই কি জানি কয় কাপাসিয়া, ওই গাজীপুর কাপাসিয়া। তো আইতে আইতে বেশি দূরে না, কুমিল্লা আইয়া যখন বাসার ঢুকছি সকাল 4:30 বাজে, বেশি দূরে না, ফজরের আজান দিছে। হ্যাঁ রওনা দিতে, পরের দিন আবার মাদ্রাসা, আবার ওয়াজ, এই চলছে জিন্দেগি। আপনার কাছে দোয়া চাই। আমি চিন্তা করে দেখলাম, আমি মুশতাক ফৈজিতে বড় বড় বাংলাদেশে অনেক আলেম আছে, আমি কোনো এত বড় আলেম না, কিন্তু আমি যেই ভালোবাসা বাংলাদেশের মানুষের পাইছি এটা অনেকে পাইছে না, ঠিক কিনা কম? আমি অনেক ভালোবাসা পাইছি। আমি যাইতাম লইলে খালি কুদ্দুরা যদি দেখলায় যে আমি এটার ভিতরে ফলাফায় বেরিয়ে বেড়াইয়া বাইতে সাউনের লেগিয়া, যাক এটা আমার আল্লাহ কিসমত রাখছে পাইছি। আর না হইলে আমি কোনো এত এই বড় হুজুর না। তা আমি চিন্তা করলাম যেহেতু 2-4 জন মানুষে আমার চিনে, আমার তো একটু দায়িত্বটা বেশি। এখন সদাগর সাহেবের যেই দায়িত্ব, ওই একটা ফলার কোনো এই দায়িত্ব না, এবার দায়িত্বটা একটু বেশি, এবার আরও বেশি। ওই মুসা ভাইয়ের দায়িত্ব আর একবার সাধারণ মানুষের দায়িত্ব এক হইতো না। তা আমি চিন্তা করে দেখলাম মানুষে যেহেতু আমার চিনে, সমাজ ডাল্লাইকে তো কিছু করণ দরকার। এই করোনার সময়ও আমি আমার গাড়িটা লইয়া ঘুরা ঘুরা মানুষের রাইতের আন্দারও দরজা জানালা দিয়ে খুললা, আমি তারা বাজারও যাইতে পারে না ডরে, আমি বাজার করে নিয়ে চেষ্টা করছি আমার এলাকায় মানুষের মাঝে দেওয়ানের লেগিয়া। এই বন্যার সময় আমি 15 দিন আমার সংসার থেকে আমি আলাদা ছিলাম। আমি এই কইলে বুঝবেন, আমি যে দরবারও যে আমার জায়গাটা, এটা 18 একর জায়গা একখানো, 1800 শতক, সুবহানাল্লাহ কইতেন না? আমার 10টা প্রতিষ্ঠান, এর ভিতরে একটা মসজিদের কাম ধরছি। কথা কয় কাটা হলো ওখান ডাকবেন কি কই আসলেন আপনি? এই 18 একর জায়গার উপরে আমার 10টা প্রতিষ্ঠান। আমার একটা মসজিদ করতে আসি, এটা হুদা মসজিদ না। মসজিদ তো অনেক জায়গা তো হয়। চিন্তা করে দেখলাম, আরে আমার দেশের এই গরিব মানুষটি আমারে যারা ভালোবাসে পছন্দ করে, তারার লেগে তো কিছু করণ দরকার। চিন্তা করলাম একটা হাসপাতাল করা। সুবহানাল্লাহ কইতেন না? নিচতলায় হাসপাতাল, দোতলায় 3তলায় মসজিদ। এই মসজিদের ভিতরে এক লগে নামাজ পড়তে পারবে। আমি মনে করছি 6000। ইঞ্জিনিয়ার হেদিন আইয়া কই হুজুর এটা 7000 প্লাস, 7000 লোকের উপরে এই মসজিদের ভিতরে নামাজ পড়তে পারবো। সুবহানাল্লাহ কইতেন না? আর ফ্রি একটা হাসপাতাল। আমি জিগেলাম কত লাগতো পারে? কহিল এটা করতে 30 কোটি টাকা লাগতো। তো পরে আমি এই 30 কোটি টাকা কেমনে কিতা করলাম, ডরাইছি। পরে ইঞ্জিনিয়ারটা বললাম যা, আর সকলবেলা নামছি যখন ফিরতাম না, 1 বছরে মাহফিল করে যত টাকা হাদিয়া পাই, পুরো 1 বছরের হাদিয়া আমি এই হাসপাতাল আর মসজিদও দিয়া শুরু করা। পুরো 1 বছর লাগে থুবাইয়া দেখি 25 লাখ হয়েছে। কয় লাখ? আপনার কি বাইক কোনো টেনশন আছে? এই যে 25 লাখ কইছে, এই ডোয়া ভাড়া কইতে 25 লাখ। এবার বুঝছে কয় লাখ রে? এটা পইলে আমার কইবেন না কেউ। আমি তো এবার পইলার থেকে যেন দমকাইতে আছি, এবার দেখে না টিকা রয়েছে, শুনে না দেখে বাচ্চা। আচ্ছা মাশাআল্লাহ, এটা হইতে পারে, এটা কোনো সমস্যা না, বলেন আলহামদুলিল্লাহ। তো 25 লাখ দিয়া আমি মসজিদের কাম শুরু করছি। জুন মাসের 24 সালের জুন মাসের 1 তারিখ আমি মসজিদের ছাদের ডালাই দিছি 1 তালার। আর এই মাসে আজ কয় তারিখ? 9 তারিখ।
এই 19 তারিখ, এই মাসের 19 তারিখ শুক্রবার আমার মসজিদের দোতলার ছাদের ঢালাই হবে। দোতলার ছাদ করতে কিতা কিতা লাগে জিগাইলাম, 40 টন রড লাগবে, 1500 বস্তা সিমেন্ট লাগবে, তারপরে 50,000 ইটের সুরকি লাগবে, 2600 ফুট সিলেকশন লাগবে, এরপরে রাজমিস্ত্রি খরচ লাগবে 39 লাখ। আবার বুঝেন কি কারবারটা যাইতে আছে আমার উপরে দিয়া। বিভিন্ন মানুষ দেশ বিদেশ থেকে তারা চেষ্টা করে কিছু কিছু ফাটাইতে আছে। আপনারা আমার লেগে দোয়া করেন। আমি মাহফিলতে গিয়া এই মসজিদটার কাছে গিয়া কান দিকে রিয়ে করে, আল্লাহ শুরু যে করলাম যদি বইটা জিজ্ঞাই এটা শেষ করবো কারা, আমার এর দূর হায়াত দাও যেন মসজিদটা শেষ করে মরতাম পারি। আমিন।